বিয়েটা হওয়ার কথা ছিল আমাদের, কিন্তু হচ্ছে শুধু আমার। কাল আমার বিয়ে। আমার বিয়ে হচ্ছে ঠিকই, কিন্তু ওর সাথে না। বিয়ে হচ্ছে। হ্যালো, কি করছেন? না, তেমন কিছু না। অনেক রাত হয়ে গেছে, ঘুমাবেন না? হ্যাঁ, একটু পরেই ঘুমিয়ে পড়বো। মেজাজ খারাপ? জি, একটু। আমাকে কি বলা যায় কেন মেজাজ খারাপ? এমনি ঘুমালে ঠিক হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, আপনি তাহলে ঘুমান। জি। কাল আমাদের জীবনের সবচেয়ে স্পেশাল দিন। অনেক ভালোবেসেছিলাম, অনেক বেশি ভালোবেসেছিলাম, কিন্তু ফারহান আমার সাথে কেন করলো? আজকে আমি ওকে কল দিব, কল দিয়ে যা ইচ্ছা তাই শোনাবো, আমার মনে যা যা আছে সব বলবো। ও যে এত মাস ধরে আমাকে কষ্ট দিয়েছে, সব সুদে আসলে ফেরত দিব ওকে। হ্যালো, নাম্বার মনে আছে? হ্যাঁ আছে। ও, জেনে খুবই খুশি হলাম আমি। আপনার কাছে আমার সাথে আমার নাম্বারটা বেশি গুরুত্বপূর্ণ। মানে আপনি আমাকে ভুলে গেছেন, কিন্তু আমার নাম্বার ভুলেননি। আর কিছু বলবে? কেন? গার্লফ্রেন্ড কল ওয়েটিং এ পেলে প্রবলেম হবে? কাল আমার বিয়ে, জানো তুমি? হ্যাঁ জানি। কিভাবে জানো? শুনেছি। কিছুই বলার নাই না তোমার? যা বলার আগেই বলেছি। তাহলে কাল আমার বিয়েতে দাওয়াত খেতে ভুল করো না প্লিজ। শোনো, আমার না ঘুম পাচ্ছে, আমি রাখি। সেলফিশ, নিজের ঘুমের কথাটাই ভাবলা, আমার ঘুমের কথা একবারও ভাবলা না। না এই যে এক্সকিউজ মি, আপনি ফটো কেন তুলছেন? কেন, ফটো তুলে কোনো প্রবলেম? আরে আপনি পারমিশন ছাড়া ফটো তুলবেন কেন? শাহরুখ খান আসছে, ফটো তুলতে পারমিশন লাগবে? এক্সকিউজ মি, আমি শাহরুখ খান না, তাই বলে গাছ লতা পাতা ফুল পাখিও না যে আপনার মন চাইলো আপনি ছবি তুলে ফেললেন। দেখেন, আপনি ভালো একটা কাজ করছিলেন, আপনাকে দেখে আমার একটা ভালো মানুষ মনে হয়েছিল, তাই আমি ছবি তুলেছি। বাট এখন তো মনে হচ্ছে আপনি প্রচন্ড ঘাটতেরা বেয়াদব একটা মানুষ। শুনুন, আপনার মনে হতো না আমি কিছু যায় আসে না, আপনার কাছ থেকে আমার ক্যারেক্টার সার্টিফিকেট নিতে আসি। What? শুনুন, আপনি প্লিজ ছবিগুলো আপলোড করবেন না, কেমন যেন একটা লোক দেখানো ব্যাপার মনে হয়। আমি ওদের পাশে আছি সত্যি পাশে থাকার জন্য, লোক দেখানোর জন্য। ওর শেষ কথাটা আমার অনেক ভালো লাগে, এজন্য আসলো, মন জয় করলো, চলে গেল টাইপ একটা ব্যাপার, জাস্ট 2 মিনিটে। এরপর ওই জায়গায় আমি অন্তত আরো 100 বার গিয়েছি, কিন্তু তার আর দেখা নেই। ভেবেছিলাম এটাই হয়তো হবে পৃথিবীর সবচেয়ে ছোট লাভ স্টোরি। রিফাত, দাও। এরপর কি? Apple.
অ্যাপেলের রং কি? লালের ইংলিশ কি? রেড। মনে থাকবে? আচ্ছা রিফাত, এটা ওর খাতাটা ওকে দাও, আর এই খাতা দেখে দেখে সবাই লিখো। হ্যাঁ ওকে দাও। গুড। হ্যাঁ তুমি এখানে বসো, এখান ওটা দেখে দেখে লিখো। কি রে, এটাই কি সেই খান সাহেব? কপালে থাকলে আবার খুঁজে পাবি, মন খারাপ করিস না। বাদ দে, ছবিগুলো তুলেছি না আমরা, ওগুলো আমাকে পাঠা। দুদিন পর আমার এক ফ্রেন্ড জানালো খান সাহেবের আসল নাম ফারহান। উনি তার কাজিনের এক্স বয়ফ্রেন্ড। এক্স বয়ফ্রেন্ড মানে তুই শিওর তো এক্স নাকি এখনো কিছু আছে? আরে হ্যাঁ, 4 বছর আগে ব্রেকআপ হয়েছে, এখন কোথায় কিছু থাকবে। ওকে, তাহলে এক কাজ কর, তুই একটু নাম্বারটা ম্যানেজ করে দে। আচ্ছা ঠিক আছে, কাল ট্রাই করে দেখবো। ঠিক আছে দোস্ত, থ্যাংক ইউ সো মাচ ইন অ্যাডভান্স। থ্যাঙ্কসে পেট ভরে না, ট্রিট দিতে হবে। আরে এত খেলে তো মোটা হয়ে যাবি। বান্ধবী টাকা খেলে মোটা হয় না। তাই না? আচ্ছা ঠিক আছে, দিব, আগে ম্যানেজ করে দে। পৃথিবীতে যত রোমান্টিক সিনেমা আছে তার 99.9% সিনেমায় ছেলে মেয়েকে প্রপোজ করে। কিন্তু এই সিনেমায় আমি পড়ে গেলাম বাকি 0.1%। ওর আঙুল একটা রিং পরিয়ে দিয়ে জানতে চেয়েছিলাম বুড়ো হবে একসাথে। পরের দিনের সকালটা ছিল আমার জন্য একটু আলাদা। ঘুম থেকে উঠেই দেখি মোবাইলে খান সাহেবের নাম্বার। ফাইনালি আমি খান সাহেবের নাম্বারটা পেলাম। এখন আমি রেডি তাকে কল দেওয়ার জন্য। হ্যালো। কি আসলে কথা বলছেন না কেন? হ্যালো। জি, শাহরুখ খান বলছেন? আপনি কি ফাজলামি করার জন্য ফোন করেছেন? না, আমি শাহরুখ খানের শিডিউল নেওয়ার জন্য ফোন করেছি। আচ্ছা কে আপনি, মানে নাম্বার কোথায় পেয়েছেন? ছবি তুলতে পারমিশন লাগে বুঝলাম, নাম্বার নিতেও লাগে পারমিশন। আপনি আপনি নাম্বার পেয়েছেন কোথায়? পেয়েছি কোনো একভাবে। আপনি কিন্তু ডেঞ্জারাস। এভাবে শুরু, কথা বলা, দেখা হওয়া। জি বলুন, কবে কবে শিডিউল লাগবে? আমি কি এমন ফানি কিছু বললাম? তো কতদিন ডেট দিতে পারবেন? ডিপেন্ড করবে সিনেমার গল্পের উপরে ডিপেন্ড করবে, পরিচালকের মেধার উপরে ডিপেন্ড করবে। আমি জোক করছি বেশি, সরি। আমি আসলে সরি বলার জন্য এসেছি। আমার আসলে সেদিন আপনার সাথে ওরকম ব্যবহার করা উচিত হয়নি। সেদিন অবশ্য একটু ব্যাখ্যা দিয়েছিলাম। আজকে আরেকটু বুঝিয়ে বলি, আমার আসলে শো অফ করতে একদম ভালো লাগে না, আমি একদম পছন্দই করি না।
আজকালকার বেশিরভাগ মানুষ দেখা যায় যে কারোর জন্য কোনো কিছু করার থেকে না দেখানোর টেন্ডেন্সি তাদের মধ্যে বেশি থাকে। দেখানোর চান্স পেলেই ফেসবুকে ফলো করে ছবি পোস্ট করবে, জার্নালিস্ট ফ্রেন্ডদেরকে ফোন করে নিউজ করানোর চেষ্টা করবে। আর টেলিভিশন চ্যানেলে কেউ যদি পরিচিত থাকে তাহলে টিভি ক্যামেরা নিয়ে আসতে হবে। আমি যা করি নিজের মন থেকে, অনুভূতি থেকে, ভালোবাসার জায়গা থেকে করি। আমার কাছে মনে হয় যে কারোর জন্য কিছু যদি করতেই হয় তাহলে শুধু দেখাতে হবে কেন? এই জন্য মেজাজ খারাপ হয়ে গেছিল, আপনার সাথে খারাপ ব্যবহার করে ফেলেছিলাম, সরি। ইটস ওকে। আপনার কথাটার জন্যই তো ওই কথার জন্যই তো না, কিছু না। কোনো দরকার ছিল বাসা পর্যন্ত এগিয়ে দেওয়ার? হ্যাঁ, আমি আমার হবু বউকে প্রোটোকল দিচ্ছি, সমস্যা কোনো? কিন্তু তোমার এই হবু বউ তোমার কষ্ট নিয়ে ভাবছে সারাদিন অফিস, তারপর আবার আমাকে বাসায় ড্রপ করে। তো সেটা ভালো তো, তোমার হবু বরের ধৈর্যের পরীক্ষা হয়ে যাচ্ছে। শোনো, ধৈর্য পরীক্ষা বিয়ের পর হবে, এখন না। আর এই যে এত বিয়ে নিয়ে কথা বলি, বিয়েটা হবে কবে? চাকরি তো 4 মাস হলো, কয়টা দিন যাক, আমার অবস্থানটা একটু শক্ত হোক, এরপর গায়ে হলুদ, বিয়ে আর হানিমুন থাইল্যান্ডের পাতায়। শোনো, হানিমুন নিয়ে কিন্তু আমার একটা ড্রিম আছে। হানিমুন নিয়ে ড্রিম কি? পাতায়া বিচে দাঁড়িয়ে ছোট পোশাক পরে তো অনেক মানুষের ছবি তোলে, আমরা কিন্তু সেটা করব না। তুমি পরবে সাদা ধবধবে পাঞ্জাবি আর আমি লাল কাতান শাড়ি। হাজার হাজার ছোট পোশাকের মাঝখানে আমরা পুরো এক বাঙালি দম্পতি। ফারহান, তুমি গিয়ে তোমার রুমে ঘুমাতে পারো। কিভাবে একা ঘুমাতে হয় সেটা আমি শিখে ফেলেছি। বলিস কি? কিভাবে শিখলি? ইউটিউব থেকে। ইউটিউব থেকে। ইউটিউব এখন ভয় দূর করা শেখায় নাকি? হ্যাঁ মা, ইউটিউব এখন অনেক কিছু শেখায়, তুমি যাও। দেখ যুগ কোথায় গেছে। ঠিক আছে, তুই ঘুমা, তাহলে আমি যাই। শুনো, শুধুমাত্র তোমার সাথে কথা বলার জন্য মাকে মিথ্যা কথা বলে অন্য রুমে পাঠানো হলো। শোনো, আমি কিন্তু রাতে অনেক ভয় পাই, তো আমার আগে যদি তুমি ঘুমায় পড়ো, তোমার কিন্তু খবর আছে। কয়টার খবর? 11:40 খবর। আচ্ছা ঠিক আছে, ওকে। শুধু তোমাকে একটা গল্প বলি। আমার একটা ফ্রেন্ড ছিল, বুঝছো, ও একদিন একটা শপিং মলে যায়, অনেক কেনাকাটা করে। কেনাকাটা করার পরে দেখে কি ও কোনো কার্ড আনে নাই, টাকা নেই, কিছুই আনে নাই। তো এখন কি করবে বুঝতে পারছিল না। কারণ শুনতেছো? কারণ তোমার কোনো মনোযোগী নেই। বলো তবে কি বলেছি? ওই যে তুমি স্কুলে গেলা, তারপর তোমার টিচার তোমাকে কান ধরে দাঁড় করে রাখলো। কি? ফারহান, তুমি ঘুমাচ্ছ না আমাকে একা ফেলে? ও সরি, হ্যাঁ বলো। আচ্ছা, তো তারপর একটা জরুরি শপ চাই। মেনুটা দেন না। দেখে অর্ডার করছি। মীরা, কি হয়েছে? কিছু একটু মাথা মাথা ব্যথা করছে? লাস্ট কখন খেয়েছো? সকালে। তুমি দুপুরে কিছু খাওনি? না, মানে ওই যে ঠিক করে লাঞ্চ করা হয় না। নীরা, তুমি নাও, এখানে খাবার অর্ডার করো, আমি আসছি।
কোথায় আছো? আসছি। নাও, রেখো আগে। কি এটা? গ্যাসের ওষুধ। আগে এটা খাবে, তারপর খাবার অর্ডার করেছো না? খাবার খাবে, তারপর মাথা ব্যথার ওষুধ খাবে। এই যে মাথা ব্যথার ওষুধ। কি দরকার ছিল দৌড়ে দৌড়ে কি ওষুধ? কি দরকার ছিল? তো অনিয়ম করো কেন? তাহলে তো কোনো কিছু দরকার হয় না। তুমি সকালে ঠিক মতো খাবে না, দুপুরবেলা ঠিক মতো খাবে না, রাতে ঠিক মতো ঘুমাবে না, তো তোমার শরীর খারাপ হবে না তো কার হবে? যত ধরনের অনিয়ম সব তোমার করতে হবে না? মিরা, সিরিয়াসলি প্লিজ নিজের একটু যত্ন নাও, বুঝছো? এরকম অনিয়ম করো না, নাহলে খুব তাড়াতাড়ি মরে যাবে কিন্তু। আমি তো সেটাই চাই, তোমার আগে যেন আমি মরে যাই। ফাজিল মার্কের কথা বলো না তো। আচ্ছা ঠিক আছে, রাগ করতে হবে না। প্লিজ একটু টেক কেয়ার করো নিজের। আরে কি ভালো হচ্ছে? কিরে মা, কি করিস? কিছু না। ঘুমাবি না? হ্যাঁ, এই তো এখনই ঘুমায় পড়বো আমি। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়, কালকে অনেক সকাল সকাল উঠতে হবে। রুবায়েত ফোন করেছিল, তুই খেয়েছিস কিনা জানতে চাইল। ছেলেটা অনেক কেয়ারিং। সরি, তখন আম্মু এসেছিল তাই কলটা কেটে দিয়েছিলাম। তুমি এখনো ঘুমাবে? আচ্ছা, আমি যে কলটা কেটে দিয়েছিলাম, তুমি কল ব্যাক করোনি কেন? আচ্ছা, আমাকে একটা প্রশ্নের উত্তর দাও, তুমি কি সত্যি আমাকে ভালোবেসেছিলে? আবারও চুপ। তার মানে ভালোবাসোনি। হ্যালো, সাউন্ড কিসের? ও আমি একটু বাইরে আসছি চা খেতে। তোর বাচ্চা হারামি, কাল আমার বিয়ে তুই চা খাচ্ছিস? তুই কেন আমার লাইফে এসেছিলি বলতো? কেন 2 বছর ছিলি? আমারই ছিল। আমি তোকে আমার ভালোবাসার কথাটা বলেছিলাম, ভালোবেসেছিও আমি, এখন কষ্টও পাচ্ছি আমি। তুমি প্লিজ একটু ঠান্ডা হও। কোনো কথা বলবি না তুই, একদম চুপ। তোমার যার সাথে বিয়ে হচ্ছে সে অনেক ভালো মানুষ, অনেক ভালো চাকরি করে, তুমি অনেক ভালো থাকবে। মানুষ ভালো, ভালো চাকরি, এরকম অনেক ভালো প্রস্তাব আমার কাছে অনেক আগে থেকে এসেছিল, অনেকবার এসেছিল। মামা পিছনে তো ফাঁকা আছে, ওইখানে গিয়ে একটু বসেন। না সমস্যা নেই, আমি এখানে ঠিক আছে। মামাই কিন্তু আপনার বহুত প্যার করে। ঠিকই তো, গিয়ে বসো, কতক্ষণ দাঁড়িয়ে থাকবে? আর বাবা আমি ঠিক আছে এখানে, দাঁড়াই না একটু। আর কি করে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয় সেটা ইউটিউব থেকে শিখে নিয়েছি। আর কিছুদিন পর? কিছুদিন পর? কিছুদিন পরে কেন? আরে কি আশ্চর্য, কিছুদিন পর কেন মানে? তো সবকিছু কেনাকাটা করতে হবে না? আমার স্যুট প্যান্ট কিনতে হবে, তারপর লাল রঙের একটা টাই, কালো রঙের এক জোড়া শু, এসব কিনতে হবে না? এই গরমের মধ্যে তুমি স্যুট প্যান্ট পরে মাসে দেখা করবে? হ্যাঁ, তো জামা লাগার একটা ব্যাপার আছে না?
তাহলে এক কাজ করেন না, আপনি শেরওয়ানি পাগড়ি এসব পরে চলে আসেন। বিয়ের জন্য কিছু তো থাকুক। শোনো, আমি কিন্তু ফান করছি না, খুব সিরিয়াস। তুমি বলো কবে দেখাবো? সুন। কত সুন? ভেরি সুন। একের পর এক ছেলে আসছে, আর তুই করবি না তো করবি না। তুই কি চাস বলতো? তোর বাবা নেই, আমি আর কদিন তোর বিয়ের টেনশন করব বলতো? আমি কি চাইবো না, কিছু চাই না। চাইবি না কেন? এই, তোর বিয়ের বয়স হয়নি? তোর বান্ধবীরা তো সবাই বিয়ে করে ফেলেছে। ওদের ভালো লেগেছে, ওরা বিয়ে করেছে, আমাদের সব দেখতে ভালো লাগে না। তুই কয়টা বিয়ে করেছিস যে তোর বিয়ে ভালো লাগে না? উফ মা, যা, আমি আর তোকে বিয়ের কথা আর বলবোই না। এটা তুমি লাস্ট উইক আমাকে বলেছে। যা, তোর চুপ তুই বা। আরে তো মেয়ে কেমন? ভীষণ ভালো, ভীষণ আন্ডারস্ট্যান্ডিং, অনেক কেয়ারিং, আমাকে খুব ভালো বোঝে, অসম্ভব ফ্লেক্সিবল। আমার কথা খুব চিন্তা করে, আমাকে নিয়ে খুব ভাবে। আচ্ছা যাই হোক, শোনো আমি আসলে ওর প্রশংসা করার জন্য আসিনি, আমি এসেছি আসলে কিছু টিপস নিতে। টিপস কিসের? ইয়ে মানে তুমি তো বিয়ে করেছো, ওর মার সাথে আমার দেখা করতে যাওয়ার কথা। তা আমি বুঝতে পারছি না আসলে ওখানে গিয়ে আমি আসলে করবোটা কি, মানে কি বলবো, বা আমাকেই বা কি জিজ্ঞেস করবে। মার সাথে দেখা করবি? ওকে, দ্যাটস গুড। শোন, প্রথম যেদিন যাবি সেদিন সকাল সকাল ঘুম থেকে উঠবি, ফ্রেশ গোসল দিবি ঘন্টাখানিক লাগিয়ে, একদম চাকাচাক। ওকে, ঠিক আছে। সুন্দর গেট আপ নিয়ে কনফিডেন্টলি তার সামনে যেয়ে দাঁড়াবি, ঠিক আছে? তোকে দেখেই যেন ইমপ্রেসড হয়ে যায়। আর শোন, ভাষাটা ঠিক রাখিস, কিরকম? ভদ্রভাবে কথা বলবি তাদের সাথে। তোমার কি মনে হয় আমি অভদ্র? অভদ্র না, আমাদের সাথে এত ভদ্র না। আচ্ছা তোমাদের সাথে যেভাবে কথা বলে আমি আমার শাশুড়ির সাথে এভাবে কথা বলবো? হ্যাঁ, শাশুড়ি না, মানে হবু শাশুড়ি। বাবা, ব্যাপার তো তাহলে বহুদূর না? যদিও আমার এক্সপিরিয়েন্স সম্পূর্ণ ভিন্ন। নিশ্চয়ই তোমার চুল নিয়ে। মানে এটাও তোর বলতে হবে, তাই তো? কি হলো? ইজি। I'm fine. ফারহান, হোয়াটস রং ফারহান? মানে কি হচ্ছে আমাকে একটু বলো তো। তোমাকে দেখে আজকাল পাওয়াই যায় না, মানে আমি কল করে করে যদি পাগলও হয়ে যাই তারপরে তুমি একবারও আমাকে কল ব্যাক করো না। অনলাইন থাকো বাট আমার টেক্সটিং করো না, রিপ্লাই তো দেওয়ার দূরেরই কথা। কোথায় তুমি বাসায় এসে মার সাথে দেখা করবার, তুমি তো দেখে আমার সাথে দেখা করছো না। কি হয়েছে বলো তো? আমার উপর রাগ? আমি কিছু করেছি নিশ্চয়ই, কিছু তোমাকে বলেছে, তুমি হার্ট হয়েছে, তাই তো? তাহলে কি বলো আমাকে। একটা প্রশ্ন করি? হ্যাঁ। মানে ইয়ে, আমি যদি তোমার লাইফ থেকে চলে যাই তোমার কি খুব কষ্ট হবে? কি ধরনের প্রশ্ন এটা? আরে কি স্টুপিড কোয়েশ্চেন আমি করছি, আই নো। আমি না আসলে কিভাবে তোমাকে বলবো আমি বুঝতে পারছি না। আমি সরাসরি বলি। কি বলবো? আমার একটা পুরনো বান্ধবী ছিল, অনেক পুরনো। মাঝখানে ও আসলে পড়ালেখার জন্য দেশের বাইরে চলে গিয়েছিল, তো তখন আমাদের যোগাযোগ ছিল না। কিন্তু গত 2-3 মাস আগে ওর সাথে আমার নতুন করে যোগাযোগ হয়। আমরা এরপর থেকে রেগুলার কথা বলা শুরু করি, ফোনে, অনলাইনে। আমি 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 জানি যে তুমি আমার কথাগুলো শুনে খুবই হার্ট হচ্ছ,
বাট বিশ্বাস করো এটা আমাদের দুজনের ভালোর জন্যই, লং রানে আমাদের দুজনের জন্য ভালো হবে। আর এখনো যেহেতু কিছু হয়নি তাই আমার কাছে মনে হচ্ছে দিস ইজ দ্য রাইট টাইম তোমাকে সত্যিটা বলে দেওয়া। আমার আসলে দেহটা এখানে পড়ে আছে, আমার মনটা আসলে ওখানে। লাস্ট কটা দিন ধরে ওকে আমি এত মিস করছি যে আমি ভিসা টিকিট সবকিছু রেডি করে ফেলেছি, কিছুদিনের মধ্যে আমি ওখানে যাব ওকে দেখতে। আমি তোমাকে হ্যাং করে রাখতে চাইনি, মনে হচ্ছে তোমার সামনে দাঁড়িয়ে সরাসরি কথাগুলো বলে ফেলাটা ভালো। এখন একটু হার্ট হবে, পরে ঠিক হয়ে যাবে। আমি আসলে সরি, রিয়েলি সরি। আপনার সাথে কে আসছে? জি, আমার আমার বাবা মা থাকে দিনাজপুরে, উনি আমার খুব কাছে পড়বে, ওনাকে নিয়ে এসেছি। দেখুন, আপনারা দুজনেই অ্যাডাল্ট পারসন। হ্যাঁ, রিপোর্টটা আমরা দেখেছি। জি, দেখুন, আমরা এই রিপোর্টটা আমাদের এখানে সিনিয়র ডক্টর যারা আছেন তাদেরকে নিয়ে বসছি। এই রিপোর্টটা আমরা দেশের বাইরে কয়েকটা জায়গায় পাঠিয়েছিলাম, জি, সেখানকার ফিডব্যাক নিয়েছি। সব মিলিয়ে যেটা দাঁড়িয়েছে, এই ডিজিজটাকে বলা হয় ব্রঙ্কোঅ্যালভিউলার কার্সিনোমা। এটাকে লাং ক্যান্সার বলতে পারেন। জি। ডক্টর সাহেব কি বলছেন? এটা তো আসলে আমি বলছি না, এটা রিপোর্ট। রিপোর্টের বাইরে তো আমি যেতে পারবো না। কিন্তু ডক্টর, আমার কিন্তু কোনো বাজে অভ্যেস নেই, আমি সিগারেট পর্যন্ত খাই না। আপনি জিজ্ঞেস করেন। ডক্টর সাহেব কি করবো এখন আমরা? দেখুন, আমরা ওনাকে অবজারভেশনে রাখবো, যেটা ট্রিটমেন্ট এখন দেওয়া হচ্ছে সেটা আমরা দিব। এখন সব বলা যাচ্ছে না কিছু। দেখুন ডক্টর সাহেব, ওর বাবা মার সে ক্ষমতা আছে যে ওকে বিদেশে নিয়ে ট্রিটমেন্ট করাবে। যদি কোনো উপায় থাকে প্লিজ আপনি বলুন, আমরা ওকে বিদেশে নিয়ে যাব। দেখুন, আপনারা উন্নত চিকিৎসার জন্য নিতেই পারেন বাইরে, কিন্তু ওটার সাকসেস রেট খুব কম। যেটা হয়, অনেক ক্ষেত্রে ট্রিটমেন্টের পরে কেউ কেউ ফিরে আসেন, কিন্তু ট্রিটমেন্টের যে সাইড ইফেক্ট সেটার কারণে আবার রেজাল্টটা খারাপ হয়। দেখুন, মিরাকল তো অনেক কিছু হয়, আল্লাহ চাইলে তো অনেক কিছু হতে পারে। আপনারা চেষ্টা করুন, বিদেশে নিতে পারেন, সিঙ্গাপুর নিতে পারেন। খুব সুন্দর মা তুমি, মাশাআল্লাহ। এখন আপনি যদি অনুমতি দেন তাহলে আমি একটু কাজটা আগাতে চাচ্ছি। অবশ্যই। মা তোমার হাতটা দাও। এটা ওকে জন্মদিনে কিনে দিয়েছিলাম। সবই তো ঠিক ছিল সাকিব, মাকেও আমি রাজি করিয়েছিলাম, কিন্তু তুমি আজ আসবে কাল আসবে করে মার সাথে দেখা করলে না। আমার সাথে দেখা করা, কথা বলা কমিয়ে দিলে। সারা রাত তুমি অনলাইনে থাকতে, কিন্তু আমার সাথে কথা বলতে না। কেন?
ওয়ালাইকুম আসসালাম। তুমি? জি আন্টি, আমি ফারহান। ও ফারহান, নীরা তোমার কথা অনেক বলেছে। আসো আসো। কিন্তু নীরা তো বাসায় নেই। নীরা বাসায় নেই বলে আমি এসেছি। আন্টি, আপনার সাথে আমার কিছু কথা ছিল। আমি অনলাইনে থাকতাম, কিন্তু নীরার কোনো মেসেজের রিপ্লাই দিতাম না। ও ভাবতো আমি বোধহয় অন্য কারোর সাথে কথা বলছি, কিন্তু ওই সময় অনলাইনে আমি আসলে দেখলাম যে পৃথিবীর কোথায় আমার এই অসুখটার ট্রিটমেন্ট হতে পারে। আমি এত তাড়াতাড়ি মীরাকে ছেড়ে চলে আসতে চাই না। কিন্তু পরে যখন দেখলাম যে এই অসুখ থেকে সুস্থ হওয়ার সম্ভাবনা 0.1%, আমি তখন মীরাকে একটা মিথ্যে কথা বলি। প্লিজ আন্টি। আমি তোমাকে কি বলবো, কিচ্ছু বুঝতে পারছি না। কিচ্ছু বলতে হবে না আন্টি, কিচ্ছু বলতে হবে না। আপনি শুধু আমাকে কথা দিন যে মীরা এসব কিচ্ছু জানবে না। আমি ট্রিটমেন্টের জন্য দেশের বাইরে যাব, কিন্তু আমি জানি আমি ফিরবো না।